বেরিয়ে পড়েছি নতুন আরও একটা গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমার গন্তব্য হচ্ছে খড়গপুর, মানে ঠিক খড়গপুর নয়, খড়গপুর স্টেশন থেকে আমাকে যেতে হবে আরও 40 কিলোমিটার দূরে গগনেশ্বর বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে। সেখানে রয়েছে কুরুমবেড়া ফোর্ট, আর আমি সেই ফোর্টেরই ভিডিও করব। এখন আসি আমি সাঁতরাগাছি স্টেশনে। এখান থেকে প্রথমে যাব খড়গপুর, তারপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো আমি কিভাবে যাচ্ছি। আগে ট্রেনে উঠি, এখান থেকে প্রথমে খড়গপুর যাই, তারপর বাকি ডিটেলস আপনাদেরকে বলছি। সাঁতরাগাছি থেকে 107 কিলোমিটার জার্নি করে এই মুহূর্তে আমি এসে পৌঁছে গেছি খড়গপুর স্টেশনে। এইবার এখান থেকে আমি বাইরে বেরোবো। ঘড়িতে এখন সময় সকাল 9:50। আর এখান থেকে বাইরে বেরিয়ে প্রথমে যাব এখানকার বাস স্ট্যান্ডে, খড়গপুর বাস স্ট্যান্ডে। আর ওখান থেকে বাসে করে যাব কেশিয়ারি বলে একটা জায়গা আছে, প্রথমে ওই জায়গায় যাব। খড়গপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমি বাইরে বেরিয়ে পড়েছি। বাইরে বেরিয়ে পড়ে এই যে সোজা রাস্তাটা আসছে, এই রাস্তা দিয়ে সোজা এই দিকে এসে এই যে পেট্রোল পাম্পটা আছে, পেট্রোল পাম্পের এই ফুটে দাঁড়াতে হবে। মানে বাসটা আমাদের আসবে এই দিক থেকে বাসটা আসবে। বাসটা এই দিক থেকে এসে এই বাঁ দিকে বেঁকে যাবে, তাহলে এই দিকে দাঁড়াতে হবে। যেখানে দেখুন দাঁড়িয়ে রয়েছে লোকজন, এদিকে দাঁড়াতে হবে। এদিক দিয়ে সোজা গেলেই কেশিয়ারি যাব। এই খড়গপুর স্টেশন থেকে কেশিয়ারি আসতে আমার টাইম লাগলো বাসে প্রায় 1 ঘন্টা মতো, আর ভাড়া নিল 40 টাকা। এখান থেকে আমাকে আবার একটা বাস করতে হবে, যাব হচ্ছে কুকাই। এখান থেকে যে সমস্ত বাসগুলো বেলদা যাচ্ছে সেই বাসগুলো যাবে কুকাই। এই যে একটা বাস আসছে, এই বাসেতে উঠবো। কেশিয়ারি মোড় থেকে কুকাই আসতে আমার গাড়িতে সময় লাগলো প্রায় 10 মিনিট মতো, আর ভাড়া নিল 10 টাকা। এবার এখান থেকে টোটো করে যাব গগনেশ্বর গ্রাম, আর সেখানেই রয়েছে কুরুমবেড়া ফোর্ট। আমি এই দিক দিয়ে এলাম, এই দিকটা হচ্ছে কেশিয়ারির দিকে, আর এই দিকে বাস চলে গেল সোজা এই হচ্ছে বেলদার দিকে। আর বাস আমাকে এখানে নামিয়ে দিল, এটি হচ্ছে কুকাই মোড়। আর এই যে দেখতে পাচ্ছেন টোটো দাঁড়িয়ে আছে, এই টোটোগুলোই যাবে। কুকাই মোড় থেকে আমার এই কুরুমবেড়া ফোর্টে আসতে টোটো করে টাইম লাগলো প্রায় ওই 15 মিনিট মতো, আর টোটো ভাড়া নিল 30 টাকা। আমি এই মুহূর্তে কুরুমবেড়া ফোর্টের একদম বাইরে দাঁড়িয়ে আছি, দেখাচ্ছি আপনাদেরকে। আর এখানে আসতে আমার প্রায় টাইম লাগলো 6 ঘন্টার মতো। সকালবেলা আমি ঘর থেকে বেরিয়েছিলাম সকাল 6টার সময়, আর এখন বাজে বেলা 12:05। তার মানে বুঝতে পারছেন 6 ঘন্টা পর আমি আমার গন্তব্যে এসে পৌঁছেছি। এবার চলুন ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে কুরুমবেড়া ফোর্টে ঢোকার গেট, আর গেটের ঢোকার ঠিক আগে দেখুন বাঁদিকে এখানে রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তার একটা বোর্ড করা রয়েছে। আর এদিক দিয়ে আমরা ভেতরে ঢুকবো, চলুন ঢোকা যাক। ফোর্টের এই দরজা দিয়ে আমি ভেতরে ঢুকলাম। ভেতরে ঢোকার পর এরকম দুদিকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, এই দিকে একটা চলে গেছে এরকম, আর এই দিকে একটা চলে গেছে। আর সামনে রয়েছে মাঠ মতো, আপনাদেরকে দেখাচ্ছি, অনেকটাই বড় জায়গা। দেখুন দেখতে পাচ্ছেন এখানটা এরকম বাগান মতো করা রয়েছে, আর এখানেও একটা বোর্ড দেওয়া রয়েছে, এএসআইয়ের একটা বোর্ড দেওয়া রয়েছে। আর এই হচ্ছে ফোর্টটা, এরকমভাবে টোটালটা এরকম গোল করে ঘুরেছে, এরকম গোল করে ঘুরে এই দিকে এসে আবার শেষ হয়েছে। আর এই মিডিলে রয়েছে একটা মসজিদ, যেটা আগে মন্দির ছিল, সেটা বর্তমানে বর্তমান নয়, অতীতেই মসজিদে পরিণত করা হয়েছে, আর বর্তমানে এখনও মসজিদ হয়েই পড়ে রয়েছে। এটা আপনাদেরকে দেখাবো পরে। আগে আমি চারি সাইডটা ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। এই সোজা শুরু করি, এখান দিয়ে শুরু করে একদম পুরোটা গোল করে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। এই দিক দিয়ে রাস্তাটা আবার এরকম ডান দিকে চলে গেছে। এই পুরো ফোর্টটা কিন্তু গোল করে ঘুরেছে, যেমন আপনাদেরকেও পুরোটা এরকম গোল করেই ঘুরিয়ে দেখাবো। চলুন এই দিক দিয়ে যাই। আর দেখতে পাচ্ছি এখানে মাঝে মাঝে এরকম কিন্তু পিলার দেওয়া রয়েছে, যেহেতু ধসে না পড়ে ওপর থেকে, অনেক পুরাতন এই জায়গাটা, তো সেই জন্য এরকম মাঝে মাঝে পিলার দেওয়া রয়েছে। এই দিকেও রয়েছে, আবার এই দিকেও সোজা রয়েছে। ওই দিকটায় যাবো পরে, আগে এই দিক দিয়ে সোজা ঘুরি।
ফোর্টের ভেতরে এই জায়গাটা দেখুন, এই জায়গাটা কেমন দেখতে লাগছে দেখুন। এইখান থেকে সরু হয়ে গেছে যেন সামনের দিকটা মনে হচ্ছে। এখানে পিলার কিন্তু খুবই কম রয়েছে, মিডিলে এখানে পিলার দেওয়া নেই। এইদিকে যেমন আমরা দেখছিলাম মিডিলে পিলার দেওয়া রয়েছে, তেমন কিন্তু এইখানে মিডিলে কোনো পিলার দেওয়া নেই। চলুন সামনের দিকে যাই, দেখি এখান থেকে আর কি কি দেখা যেতে পারে সামনের দিকে। আর ওপরটা দেখুন, ওপরটা কিন্তু এরকম কারুকার্য করা ছিল, এখন অর্ধেক প্রায় ধ্বংসের মুখে। প্রায় অনেক দিন পুরাতন, এটা প্রায় 600 বছরের পুরাতন এই দুর্গটা। আর এখানে দেখুন এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ওই রিপেয়ারিং টাইপের করা হয়েছে, সিমেন্ট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি। আর সামনের দিকে যাই, এই যে এই জায়গাটাই আপনাদের দূর থেকে দেখাচ্ছিলাম, যেটা শুরু হয়ে গেছে বলছিলাম। এই যে এখানে কিছু কিছু এরকম সিমেন্ট দেওয়া রয়েছে যাতে ক্ষতিগ্রস্ত আর বেশি না হয়। এইখান থেকে আবার ডান দিকে এরকম ঘুরে গেছে, এরকম সোজা চলে গেছে ডান দিকে। এদিকটাও যাবো, দেখাবো আপনাদেরকে। এইখানটা আপনাদেরকে একটু দেখাই, দেখুন এইখানটা ভেঙে গেছে, মানে এখানকার আর অবশিষ্ট কিছু নেই এই জায়গাটার। মানে ওই দিকে যেমন আমরা দেখছিলাম মাথার ওপরে সেটটা এখনও পর্যন্ত রয়েছে, কিন্তু দেখুন এই দিকে আর নেই, এই দিকটা ভেঙে গেছে। মানে এই দিকে এখান থেকে শুরু করে এই লম্বাটা, আবার এই দিকে এতটা কিন্তু ভেঙে গেছে, মানে এদিকে আর কিছু নেই। আবার ওইখান থেকে শুরু হয়েছে, ওই দিকটা গিয়ে দেখবো। ফোর্টের ভেতরে যেই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরো গার্ডেনিং করা রয়েছে, মানে খুব সুন্দর। এখানটা কিন্তু মেনটেনেন্স করা রয়েছে, মানে এই যে অবহেলায় পড়ে রয়েছে তা কিন্তু নয়, সেটা আপনারা দেখলেই ভালো করে বুঝতে পারছেন। আর চলুন এবার ওই দিকটা যাই, ওই দিকটা গিয়ে একটু ঘুরে আসি, তারপর এই ফোর্ট সম্বন্ধে কিছু ইনফরমেশান আপনাদেরকে দেবো, তারপর এই জায়গাটা ঘুরে দেখব। আর মিডিলে একটা পাতকো না কি একটা মানে দেখলাম, যাই হোক সেটা সামনে গেলে আমি বুঝতে পারবো, আমি জাস্ট দেখলাম ওটাও দেখবো লাস্টে গিয়ে। সালটা 1438 থেকে 1469, উড়িষ্যার সূর্যবংশীয় রাজা গজপতি কপিলেন্দ্র দেবের শাসনকালে কিন্তু এই দুর্গের নির্মাণ করা হয়। প্রায় 600 বছর আগেকার ঘটনা এটা। আর এখন বর্তমানে এই দুর্গের কি অবস্থা সেটা তো আপনারা দেখলেনই, আর বাকি যেটুকু রয়েছে সেটুকু আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দেবো। মোটামুটি এখনও যা দেখছি প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে সেটা বলবো না, ওই পাশটা খানিকটা কিছুটা নষ্ট হয়ে গেছে, সেটা আপনাদেরকে দেখালাম। এখনও পর্যন্ত যা আছে এটা এখনও যুগ যুগ চলবে। আর এই যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পাথরগুলো, এগুলো কিন্তু ইট নয়, এগুলো পাথর। মানে কি পাথর আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এর একটা নাম আছে। যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্ট করে। আর এই দুর্গ সম্বন্ধে আরও কিছু ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি। আপনারা এখানে কীভাবে আসবেন সেটা তো আগেই বলে দিয়েছি। আর এই দুর্গে ঢোকার জন্য কোনোরকম কোনো এন্ট্রি ফি কিছু নেই, আর এটা খোলা থাকে প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা অবধি। এইবারে চলুন, এইবার এই দুর্গের মাঝখানে যে মসজিদ যেটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো বলেছিলাম, সেটা দেখিয়ে দিই। আর ওই পাতকো মতো বলেছিলাম না, ওইটা কি পাতকো ঠিক নয়, ওইটা আপনাদেরকে দেখাবো। ওইটা আমিও দেখিনি কী জিনিস, চলুন একসাথে তাহলে দেখে নিই আমরা। এই গেট থেকে সোজা বেরিয়েই এই সামনে রয়েছে যেটা পাতকো মতো বলেছিলাম, সেটা রয়েছে সামনে। আর এই দিকে রয়েছে মসজিদটা, সেটা আপনাদেরকে দেখাবো ওই দিকে উঠে। আর এই দিকটা মানে এই যে পাতকো মতো যেটা বলেছিলাম, এইটা আগে উঠে এখানটা দেখি এই জিনিসটা, মানে এই জায়গাটায় কি রয়েছে। এই জায়গাটার এখান দিয়ে দেখা যাবে, এখানে ফাঁকা রয়েছে। এই দিকটা কী রয়েছে দেখি, এই দিকটা কিছুই নেই। এই দিকটা আগে পাতকো মতো ছিল, সেটা এখন বুঝে গিয়ে এরকম হয়ে গেছে। এখন এই দিকটা এরকম ফাঁকা হয়েছে, এই দিক দিয়ে সোজা এরকম সামনের দিকে যাওয়া যাবে। কিন্তু এখন আর সেই পাতকো মতো আগে যেমন ছিল তেমনটা নেই, সমস্তটা কিন্তু এখানে বুঝে গেছে। এইবার আমরা এই মসজিদের দিকে যাব, চলুন। এই যে মসজিদ মতো আপনাদেরকে বলেছিলাম, এখানে সিঁড়ি করা রয়েছে, এই সোজা আমরা উঠে দেখব ভেতরে কি রয়েছে। আপাতত যা দেখতে পাচ্ছি এখানে তালাবন্ধ রয়েছে, তো সামনেটা গেলেই বুঝতে পারবো কি রয়েছে।
এইখানে যা দেখছি ভেতরটা কিন্তু অন্ধকার, তেমন কিছু এখানে দেখা যাচ্ছে না। আর এই যে আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখান দিয়ে দেখুন দেখা যাচ্ছে, এই ফোনটা একটু ভেতরে ঢোকাই, দেখুন এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা দেখুন, এই যে এইখানে কিন্তু আগে একটা শিবলিঙ্গ ছিল যখন এটা মন্দির ছিল, তো এইটা ভেঙে দিয়ে কিন্তু যখন মসজিদে পরিণত হয় তখন শিবলিঙ্গটা কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়। আর এই দিকটা তো তেমন কিছু নেই, ওইদিকে যা ছিল এদিকেও সেম রয়েছে। আর ও মাথার ওপর দেখা যাচ্ছে তিনটে এরকম গোল গোল এরকম স্তম্ভ মতো করা রয়েছে, এইদিকে একটা রয়েছে, মাঝখানে একটা রয়েছে, আর এইদিকে একটা রয়েছে, আর তেমন কিছু এই জায়গাটায় নেই। এবার চলুন বেরিয়ে যাই এখান থেকে, সামনের দিকে যাই। এই মসজিদের সাইড দিয়ে এরকম একটা রাস্তা করা রয়েছে, চলুন এই রাস্তা দিয়ে পুরো মসজিদটা একবার পরিক্রমা করে আসি। আর এই দিকে একটা এরকম ফাঁকা মতো জানলা করা রয়েছে, এখান থেকে দেখি কি দেখা যায়। এইখান থেকে দেখুন মসজিদের ভেতরের পোর্শনটা পুরোটা এখন লম্বালম্বি দেখা যাচ্ছে। আর একটু আগে আপনাদের যে শিবলিঙ্গটা দেখেছিলাম দেখুন, এখানে দেখুন সেটা রয়েছে, এখান থেকে সাইডে দেখা যাচ্ছে, আর তেমন কিছুই নেই। এইখানে কিন্তু আরও একটা জিনিস নেই, যেটা ভেবেছিলাম দেখতে পাবো, যেহেতু 600 বছরের পুরনো দুর্গ এটা, আশা করেছিলাম যে এখানে হয়তো দেখতে পাবো, সেটা হচ্ছে বাদুড় আর চামচিকি। এখানে কিন্তু ওই জিনিসটা একদমই দেখতে পেলাম না। অন্য অন্য জায়গায় কিন্তু পুরনো যে সমস্ত জায়গা রয়েছে সেখানে বাদুড় চামচিকিতে ভর্তি থাকে, কিন্তু এখানে একটাও দেখতে পেলাম না। ছ ঘন্টা জার্নি করে এসে জানা মনে হচ্ছে 6 মিনিটের একটা ভিডিও করলাম। এখানে তেমন কিছু আর দেখবার নেই, যা ছিল আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আর এখানে কিছু দেখবার নেই। এবার এখান থেকে বেরিয়ে যাব। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিও, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।